নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় ঘৃতকুমারী। ঘৃতকুমারী গাছ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে চলতি কথায় অ্যালোভেরা বলেই সকলে বেশি চিনি। মুখে মাখার ক্রিম থেকে আরম্ভ করে ফেস ওয়াশ থেকে আরম্ভ করে সব কিছুতে দেখবেন যে যখন অ্যাড দেয়, অ্যাডে দেখবেন বলে যে অ্যালোভেরার গুণে সমৃদ্ধ। ঠিক আছে, কিন্তু দেখুন এই গাছটা আমরা আমাদের আশেপাশেই পাই এবং অনেক বাড়িতেই এই গাছটা রাখা আছে। হ্যাঁ, এই গাছের থেকে যে চারা বেরোয় সেই চারাটা এনে যদি একটা ছোটো কন্টেনার বা টবে রোপণ করা যায় বা পোঁতা যায়, তাহলে পরে গাছটা দেখবেন দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই সুন্দরভাবে গজায়। এর পাতাটা একটু মোটা টাইপের, অক্টোপাসের যেমন সুরগুলো হয় না, ওইরকম টাইপের একটু হয়। সাইডটা কাটা, একটু কাটা কাটা থাকবে। আর পাতাটা ভাঙলে ভেতরে থকথকে একদম শাঁস থাকে। ঠিক আছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ঔষধি গুণে ভরপুর গাছ আর কি। ইংরাজিতে যাকে বলে অ্যালোভেরা, বাংলায় বলা হয় ঘৃতকুমারী। বহু প্রাচীন গাছ আর কি। প্রাচীনকাল থেকেই অ্যালোভেরার গুণাগুণ, অ্যালোভেরা নিয়ে চিকিৎসা করা, অনেক কিছু করা হয়েছে। তো দেখুন, এবার হচ্ছে কি, আমরা অনেক গাছই চিনি কিন্তু নামটা ঠিক জানি না। ঠিক আছে, এবং গুণগুলো হয়তো সাময়িক শুনলাম, শোনার পর মনে হয় যে হ্যাঁ এটা একটা করবো, কিন্তু সেই যে পরে করব, সে যে পর কত বছর হয়ে গেল, মানে আমরা এই গাছটা করতে চাই না আর কি। তো যাই হোক, যারা গাছ করেন, ঠিক আছে, বা যারা সাধারণত আধুনিক বাড়ি, বা পুরনো বাড়ি হোক বা ভাড়া বাড়ি হোক, যে কোনো ইয়েতে হোক, একটা অ্যালোভেরা গাছ না ভালো করে একটা ছোটো টবে করুন না গাছটাকে। একটা অ্যালোভেরা গাছ বা ঘৃতকুমারী গাছ বানিয়ে গাছটা ঘরে রাখুন। গাছটা কিন্তু ভীষণ উপকারী। কিছু কিছু গাছ আছে, মানে ইনডোর প্ল্যান্ট বলা হয়, ঘরের মধ্যে রাখা যায়। ঠিক আছে, তা এর আগে আপনারা যারা ভিডিও দেখেছিলেন তারা নিশ্চয়ই সাপের গাছ বা স্নেক প্ল্যান্টের কথা শুনেছিলেন। অ্যালোভেরাও ঠিক এমন একটা সুন্দর গাছ। এই গাছটা আপনি ঘরে রাখতে পারেন। এবার হচ্ছে, কেন ঘরে রাখবেন, কি হয়, গাছটায় ভীষণ ইতিবাচক শক্তি থাকে। ঠিক আছে, এবং এ কি করে, ঘরের মধ্যে যে মানে নেগেটিভ এনার্জি থাকে সেগুলোকে দূর করে এবং গাছটা অক্সিজেন দেয়। ঠিক আছে, এবং অনেক ক্ষেত্রে কি হয়, এটা যারা কম্পিউটার ইউজ করেন তারা কম্পিউটার টেবিলে এটা রাখতে পারেন। গাছটাকে কেন না, এটা একটা যে আমাদের একটা ম্যাগনেটিক যে একটা ফিল হয়, সেই ম্যাগনেটিক ফিলের যে দূষণ হয়, সেই দূষণটা এই গাছটাও কাটাতে পারে। ঠিক আছে, তা এছাড়া ধরুন এর তো গুণাগুণ আছেই। এর পাতা থেকে যে শাঁসটা আছে, সেই এই শাঁসটা একটা চামচে করে তুলে এটা যদি ইয়ের সঙ্গে ভালো করে একে তোমার ভেজলিন বা এসবের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু উষ্ণ গরম করে এটা রাখা যায়, গায়ে মাখা যায়, শীতকালে স্কিন ভীষণ ভালো হয়। তা এটা তো আসছে কবিরাজি বা আয়ুর্বেদিক, বা অন্যান্য ট্রিটমেন্টেও অ্যালোভেরা ভীষণভাবে ব্যবহার করা হয় গাছে। তো আমার যে জিনিসটা করি, আমি তো বাস্তু নিয়ে করি, তাই অ্যালোভেরা গাছ হচ্ছে কি, বা ঘৃতকুমারী গাছ হচ্ছে কি, বাস্তু মতে আপনি অনায়াসে বাড়িতে রাখতে পারেন। ঠিক আছে, এইবার ঘৃতকুমারী গাছ বা অ্যালোভেরা গাছ কোন দিকে রাখবেন? ঠিক আছে, যেহেতু এটা ঘরে রাখা যায়, বা আপনি বাড়ির বাইরেও করতে পারেন। একটু ছাওয়া ছাওয়া রোদ থাকবে এরম জায়গায় আর কি, মানে একদম সরাসরি রোদে রাখাটা ঠিক নয়। হ্যাঁ, একটু ছাওয়া রোদ লাগে এমন জায়গায়। আর টবে করলে কি হয়, টবে করলে দিনের বেলা ঘন্টাখানেক রোদ্দুরে রেখে দিলেন, এবার ঘন্টাখানেক বা 2 ঘন্টা বাদে আবার তুলে ঘরে রেখে দিলেন। এটা হচ্ছে বাস্তুমতে যদি এটা রাখা যায়, তাহলে হচ্ছে এটা উত্তর পূর্ব দিকে
অ্যালোভেরা গাছটা রাখতে হয়। ঠিক আছে, এর একটা দিক আছে, সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক। হ্যাঁ, ভালো করে শুনে নিন, আবার বলছি, এটা উত্তর পূর্ব দিকে রাখতে হয় বাড়ির। ঠিক আছে, এটা ভীষণ উপকারী গাছ। হ্যাঁ, এটা পরিবেশ বান্ধব গাছ, এটা রাত্রিবেলা ঘরে অক্সিজেনও দেয়, এটার মধ্যে কম্পিউটার থেকে যে মানে তড়িৎচুম্বকীয় যে আর কি দূষণ হয়, সেই দূষণটাও এটা ভালোভাবে কাটায়। হ্যাঁ, এছাড়া আমাদের নানা রকম ট্রিটমেন্টে অ্যালোভেরা তো লাগে, অনায়াসে এই গাছটা করা যায়। ঠিক আছে, তা এই ছিল আজকে ঘৃতকুমারী গাছের উপকারিতা এবং বাস্তুমতে কীভাবে রাখবেন সেটাই বললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা শেয়ার করবেন, ঠিক আছে, কমেন্টস করবেন কেমন লাগছে না লাগছে। ঠিক আছে, সেইটা আমার কথা তো আমি বলে যাচ্ছি, এবার দেখা যাচ্ছে কি যে হয়তো আমার বলায় কিছু ত্রুটি হচ্ছে, হ্যাঁ, বা কোনো কিছু বাদ চলে যাচ্ছে, যদিও এত শর্ট টাইমে এই সম্পর্কে আর ভিডিও বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে, তা যতটুকু বললাম আর কি, আপনারা যদি মনে রাখেন একটা গাছ করেন তো ভালো। ঠিক আছে, খারাপ তো না, এ আপনাদেরকে অনেক অক্সিজেনও দেবে। ঠিক আছে, আর ঘরের যে দূষিত বায়ু থাকে সেটা ফিল্টার করে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।